নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে এই ড্রেসটা দেখেই বুঝতে পারছেন যাচ্ছি মাছ ধরতে। প্রথমে সকালবেলার দিকে তো সকালের কাজকর্ম সেরে রান্না খাওয়া করে আর ওদিকে গেছিলাম নতুন জায়গার ওখানে। তো সেখান থেকে আবার গেলাম সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে। তো ফিরলাম, এখন ও ঘুমাচ্ছে। এবারে চান টান করতে যাচ্ছিলাম, এর মধ্যে মা বাবা দুজন আজও মাছ ধরার ওদিকে যাচ্ছে। তো ভাবলাম আমিও যাই, যেহেতু চান করিনি। কালকে তো চান করে উঠে গেছিলাম, ঠিকঠাকভাবে হেল্প করতে পারছিলাম না। আর ওই কাজের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকলে যেন অস্বস্তি লাগে ঠিক মতো না করতে পারলে। তো ওই জন্য আজকে রেডি হয়ে যাচ্ছি। মাও একটা ড্রেস পরেছে, বেশ গুছিয়ে নিয়েছে। তো এখন দেখা যাক কতটা কি পাওয়া যায় মাছ শাক। সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। যেতে যেতে আমি এখানে হঠাৎ চোখ পড়লো, এই যে আমাদের ওলকপি এই সাইজ এসছে। আজকে ওই সাতজালিয়া বাজারে ডাক্তারের কাছে যেতে গিয়ে একটা বাড়ির উঠোনে দেখছিলাম এরকম বড় বড় হয়েছে, মানে একটু আগে লাগিয়েছে। তো যাচ্ছি আর এইটা দেখছি আর ভাবছি এরকম জ্যান্ত মাছ ধরে এনে আর বাগান থেকে ওলকপি তুলে রান্না বান্না। ওরা কি চলে গেছে নাকি বুঝতে পারছি না। ও মা, ও নেমে পড়েছে। কচি মুচি এইখানে রাখো, সেইভাবেই রাখো। এখান থেকে একটা দারুণ ছোড়া পড়েছে যাওয়া আসা করতে গিয়ে। দুপাশে ধান পাঠিয়ে দিয়েছে আর ফাঁকা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। কালকে নেমেছিলাম তাও একটুখানি মানে স্যাঁতসেঁতে ভিজে ভিজে মতো ছিল মাটি। আর আজকে এই মাছ ধরতে যাওয়ার কারণ হচ্ছে মাছ বিক্রি হবে, যে কারণে। বুঝলাম মা, আমাদের ডাল বিক্রি হয়েছে না, ওই একজন দিদিভাই লিখছেন, বলে কি এই প্রথম দেখলাম যে তোমাদের বাড়ির জিনিস ন্যায্য দামে বিক্রি হলো। না, আমাদের তো কিছু বিক্রি হয় না, আমাদের লাঠা মাছ দেখি ন্যায্য দামে বিক্রি হয় কিনা। মার ড্রেসটা এই, মাও একটা গেঞ্জি পরেছে, আমরা একটা পরে নিয়েছি। তার কারণ হচ্ছে এই জলে নেমে কাজ করতে গেলে শাড়ি টাড়ি সব ঠিকঠাক থাকে না, আর ওগুলো একটু মানে ভিডিও এডিট করার সময় দেখা যায় মানে একটা অসুবিধা হয়ে যায় আর কি। এবার সেইগুলো কাটাকাটি করতে হয়, অনেক ঝামেলা। ওর থেকে ওই ঝামেলায় না গিয়ে একদম আমরা সুন্দরভাবে যাতে কাজ করতে পারি। মা যেই দেখলাম ওই ড্রেসটা খাটিয়ে নিয়েছে, আমিও বলি ওর বাবাকে বলছি তোমার একটা গেঞ্জি দাও, পরে নি নাও। এবার দাম গেল। হাওয়াই জল কই নিয়ে আসুনি? হাওয়াই জল তো এখন এখানে পচে দিলেও তো মাছ হয়। তোমার কাটা ছে মারা হয়ে গেলে পরে আমি মশারি নিয়ে নামবো। আমার ছে হয়ে গেছে না, বুঝ না, ওই ধারে না কাটলি ওখানে ঢোকা যায়। ছোট ছোট করে বড়, বেশি বড় করলে তুলতে অসুবিধা। মাছ পাততলায়, মাছ পাততলায় লাগে। কর্মীলতা না, কাটতে দেরি হয়। আর দেরি হবে না, এর উন ঘাস। এখনো কাটা হয়নি, আমিও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি দেখতে পাচ্ছি এখনো কাটা হয়নি। কোন দিক ধরবো না কি করবো? ওই সে বাড়িয়ে তোর একটু বাড়িয়ে ঘা দিলে একেবারে তুলতে হবে। আমার গামছাটা মেরে খুলিয়ে গেছে না। আমার মতো তুমি গুছিয়ে আসতে পারো না, ট্যান ট্যান হাফসান করে নেবো। দাঁড়া, কোনো জায়গায় ছাড়া না। এখন আবার কোন জায়গায় কি আছে তা গান বাজাচ্ছে কোন জায়গায় বলো? এরকম ভাগ ভাগ করে কাটতে কাটতে ওই মাথা পর্যন্ত যেতে যেতে মোটামুটি আমাদের দাম ছিল আনতে চলো দেখি। এই টোটাল কাটিয়ে বুঝলে বাবা 500 টাকার মাছ বিক্রি করে দিয়েছিল। অনেকে খুশি হয়েছেন আমাদের এই পুকুরটা নেওয়াতে, মাছ ধরে দেখতে পাবো। পুকুরটা নিলে সত্যি একটা কষ্টকর ব্যাপার।
তাহলে তুমি কোন দিকে কি প্ল্যান করতে চাচ্ছ? তোমার প্ল্যানের উপরে আমরা নির্ভরশীল দুটো মানুষ। কেন কই নিতে পারবো কেন? তুমি এই যাচ্ছে জালটা গলাবো তো আমি হ্যাঁ আমি ফিরে দেবো এই তো। নাড়াচাড়া দিও না, নাড়াচাড়া দিও না। সেখানে করবো তো আটটাও সেখানে আমি ফিরে দেবো করে দিচ্ছি। বড় মুখের নিচে হবে কেন? ওই মাথা ঘুরে এসে দেওয়া আমি দাও, ফিরে দিচ্ছি এখানে। দাও ঠেলে দাও, ঠেলে দাও, দাও। না, তোমার জাল তলাতে টেনে তলাইটা বেঁধে যাচ্ছে। কলমি লতা না এইটা ধরো দিন আবার, আমি এইটা ঠেলি এইদিকে। তলায় কিন্তু কোন জায়গায় বাদ দেশ কাছে টেনে কলমি লতা কাটিয়ে দাও না হবে না। সব কাটা দিয়ে ও জালের খুলে ঢুকেছে গেল না। পরে ফিরে দিতে হবে, ফিরে দিতে হবে। তুমি এই জালটা ধরো। ঢুকিনি, এই ধারা ঢুকিনি। কলমি লতা কলমি লতা গেল না। এই দেখি দেখি তো ওদিক তল 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 ওদিক সরে যাও, ওদিক সরে 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 ডাঙার দিকে যাও। এবং ওই পুকুরটা কোনো রকম সমস্যা নেই, কিন্তু এইটাতে এই আবার এই এরকম করতে করতে যা কমানো যায়। ওই কাছে নিয়ে এসো, তুমিও ওখানে কাটো। দাম ঠিকঠাক গরমে হয়নি। ওই দেখো কই মাছ, ওই পুড়ে যাচ্ছে, দামে ফেলছে হয় না। না জাল দেবো, আমার কাছে মুড়ে দাও যে তুমি সব ঠান্ডাকে যাও, বোমা খেলতেছো তুমি টেনে দাও। ধর দেখি তুমি আসো কাছে ধরো। দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হয়ে না, মুখের খানাটা আগে বাড়ি করতে দাও। মামার লাইনে আগে বোঝো, তারপরে গিয়ে ব্যস্ত হইও। এটা কি নতুন কাছে? হ্যাঁ মুখের দিকে লাগবে না তো। এই জায়গাটা কাটো দি, এই জায়গাটা কাটো কিন্তু হ্যাঁ 800 টাকা। কাটাকাটি খুব কষ্ট করে বাবা, আস্তে আস্তে কেটে কেটে এইটা করে তলার দিকে গিয়ে যদি মাছ না পাওয়া যায়। তলা মুখের দিকে ছাড়বে, মুটুকু ধরো, মুঠো করাই ঠিক আছে। এই দেখো ধান কাটা, এই ধান কবে শুরু হবে? ফাইন পুষ্ট বিয়ে একটা ধান, এগুলো চিটনি দেওয়া আছে। কই দাও, কই মাছ হলো এই তো বলো, আজকে বলো এতে কই মাছ পুড়ে। কই মাছ তো পড়বে বলেই তো আমি এতক্ষণ উঁচু দাঁড়িয়ে রয়েছে। আর দাম ওই রকম উল্টে দিলি একটা মাছ পাওয়া না। তুমি ওই নেটটা পায়ে দিয়ে তুমি থাকো বাবা, তোমার ওই ও নেট ডাঙার তোলা কাছিতে বাঁধবে। ঝেড়ে দেওয়া, ঝেড়ে দেওয়া, পাই দাও কইবা। খালখাল খালখাল করছে। কাটা ফেরি দিয়ে মুসুরিটা তোমার তাতে গিয়ে আর ফেরি দিয়ে বেশি জায়গা করে এই মুসুরি ওর তা দিল, ওই মতো ফেলল। পেছন থেকে দেখতে পাবো, তুমি যাও। এই চলে যাও, সব চলে যাও।
না এতটা কাটে পারা যায় এইবারে। কাঁটা দিয়ে এরকম হ্যাঁ থাকলে হতো। এইবার যদি মায় না পাই তো মারবো, মায় না পারলি মারবো। মাছ পড়লি মাছ পড়লি বাবা ঠিক করে। আমি এখানে করে কিছু না, শুধু মাছ পড়ার কথা। এই সাপ দেখে অনেকে ভয় পায় বুঝলে, তা ওই জলের জিনিসও চলছে। কই মাছ পড়েছে বেশ কটা। কই মাছ আরো পুটতো যদি কলমিলতাটা পুরো ব্যাট দিতে পারতাম। কলমিলতার ফলে কই মাছ থাকে, কিন্তু সেইটাই তো করতে হবে। এই বাহ চোখা চোখা মাছ না, চোখা মাছ। এই শামুক শুদ্ধ নাও হাঁসের দিতে। এক কাজ করো না, এবার ঝাড়িয়ে এর মধ্যে দিয়ে দাও, বাড়ি গিয়ে বসুন। এর পেছনে সময় দিতেই হবে না, আমার ওদিকে একজন ঘুমাচ্ছে। তুমি আর একটা দাম তুলে বৌমা চলে যাবে। সবার গিয়েও রেখে হ্যাঁ ও আসে তা উঠলি তখন এবারে চুপ করবে, এতক্ষণ ঘুমিয়ে এইবারে। কই মাছ এই যা মাছ হয়েছে, এক তরকারি মাছ হয়ে গেছে। দেবো বাবা বলছে বলে রোমা তুমি আমার সঙ্গে আসো। ওই ধারে যাও। এই পাশে করবে না, এই পাশে না ওটা না, এই ঘাট ঘাট ব্যাট দিয়ে তো কলমিলতা। কলমিলতা কাঁচিতে কাটতেন না বুঝলি। এইগুলো কি ঘাস বলো দিন দেখি, চামটা মতো। চামটা ঘাস, চামটা মতন চামটা ঘাস। বস বস করছে এর মধ্যে। ও এ তো জলের ফলে মা। আর জল পুকুর তো জল থাকে না না, মনে করছে একটু কমে গেছে, তাও তো না হাঁটুর উপরে জল, এই তার উপরে হয়নি। এর মা ঘুরে উল্টে দিলে হয় না মা? না, তাহলে মাছ মারবা কি কি? হ্যাঁ ফটফটে হয়ে যায় তো। হট করে কিন্তু মাছ হবে। ঘুরে উল্টে দিয়ে দেখো একটা বার মাছ পাও কিনা। মানে মাছ থাকে তাই না, পুকুর পরিষ্কার করার কথা বলছি। উল্টে দিলাম কেটে কেটে, যা ওইবার থাকলে পুকুরটা ফাঁকা হলো। তাই মিনি করে ধরো, কালকের এই একদিনে দুদিনে যদি এই হয় 3, 4, 5 অন্তত গোটা 10 দিনই কাজ আছে। প্রত্যেকদিন চাষ করা ফেলে এই সব মুশারি আমি হাজি। ওটা একটা গাড়ি যাচ্ছ? হুম এই যে গলি যাবো, দাঁড়া দাঁড়া, এটা পাট করে নিয়ে আড়ে ধরো, তুমি আড়ে দাও। আমি যখন আসি ওই জায়গাটায়, সেগুলো কিন্তু হাতের মতো। ওই ফাঁকাটা হাতের মতো কই মাছ উঠলো তো এমন তরকারির মতনও তো ফুটছে না। অত বাঁচার চেষ্টা কর। এই পুকুরটা কত মাছ। হাতের মতো উঠতে বলে তো ওইটা আগে করিয়ে দেবো রে, সেটা খাচ্ছ? দেখি কি হয়। এক কাজ করো মা, এই দামটা গোলাও, ওই দামটা গোলাও, আমি এইটা কাটতে লাগি। ওখানে মাছ পড়ে কাটলে তো পরিষ্কার দিতে হয় না, ওটা ডাঙার উপরে। তাহলে উল্টে দাও মা, তাহলে এটা তো উল্টে না না, ও জল নেমে যাবে না, অত খাটি যাবো। নেট ধরো বৌমা, নেট ধরো। তুমি ধরো কোনটা দেবো আগে? এইটা, এইটা তাহলে এইটা তুই আগে, তাহলে এই জায়গাটা ফাঁকা হবে। হ্যাঁ তুই এখানে আসিস। বুঝেছে? হ্যাঁ ওই ঢুকলো। হ্যাঁ, আমি তো একদম। দাঁড়াও দাঁড়াও, বুঝে হ্যাঁ বৌমা এই ধরেছো, বৌমা এই ধরেছো। তলার দিচ্ছে ট্রেনে ওপর করে। তলায় আর যাচ্ছে কই?
আরে এর দাম তলা ধরে ধরে নিয়ে আসছে এই জায়গাটা মাছ ধরে যাচ্ছে মশারি তলায় তলায় ঝুঁক নেই এখানে কেটে দাও না, কাছে দাও তো থাক, তুমি কাছে নিয়ে আরে ও থাকে এইটা আগে ইয়ে করতে পারতেন না তুমি মাছ ফাইন এইটা ও এই টিটি লাড়া মাছের বাসা বাদ দাও না কেটে দাও, জন্য কেটে দাও। কাটো এই জায়গাটা কাটো বইতে গেছে না মশারি তলার তো ধরেছে নিশো মশারি এদিকে নিশো এবার দাম তোল মাছ এবার ঝেড়ে ঝেড়ে নাও। আমাদের ভাইপো হেল্প করে উল্টে দিল ওই তো দামের দিকে আর দিও না এই শুকনো ডাঙায় এদিকে দাও। এগুলো সব কি সাপ মা? ডাঙার দিকে দাও কাছি সরাও মা গো এর তো কোনো কিছু ইয়ে নি বোধ সবাই দেখে ভয় পায় কিন্তু কোনো ব্যাপার না। জলে প্রচুর পরিমাণে থাকে, মারছে না, চলে যাচ্ছে সব। এখন আছে এখন আছে এই তুই আবার দেরি করতে কেন? যা যা আমরা মাছ করা করি নেই, যা যা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখন আরেকটা আর ওই দামটা একটু তুললে আজকের মতো ছুটি নেব। এবার এই দামটা তুলতে পারলে আজকে ছুটি। এইখানে এইগুলো আমি একটু উল্টে দিচ্ছিলাম, তো এখানেও কিন্তু মাছ ছিল একদম মরে যাবে। এই দাম এইভাবে গোটা তোলার বুদ্ধি দে গোটা তোলা হয়ে গেল মাছ, এখন এর মধ্যে থেকে বেরোচ্ছে তোরা মাছটা। মাছ বেরোয়নি, মাছ বেরোয় না, অত সোজা না। এদিকে দে এদিকে দে, ও পাওয়া যায় না, ও খাসি করে সব মাথা ঘুরতে দেখা যায় না। দেখো যা যায় ও আর পাওয়া যাবে না, ওই যা তুমি পেয়েছো জালে যা তোরা মাছ আছে জানিস ওর খুলে ওই দামের সঙ্গে মাছ উঠে যায়। তো যা গেছে গেছে, দামটা তো পরিষ্কার না, আর কিছু করতে হবে না আজকে। চলো যা হয়েছে এর মধ্যে অনেক মাছ। ও আসে নাকি? মাছের বালতি আগে চলে গেছে। চলো ও এই ধানের গায়ে এইগুলো সে কি বলে না, দেখো পাতা দেখা যাচ্ছে না, শুধু ধান। ধান চাষ করায় লাভ আছে, খাটনিও আছে। এখন যা মানে সার ওষুধ ব্যবহার করতে হয়, আর তার থেকে বড় কথা বাড়িতে খাটনির লোক দরকার, না হলে সব জন খরচে চলে যায়। এই যে এক দাগ বড় করে করেছে সব, এরা সব নিজেরা খাটবে। হ্যাঁ সে উঠে গেছে। এটা কে গো? মাছ চিনতে পারছে না, বলে ঘুমের থেকে উঠে হাসি দিচ্ছে। কে গো? উঠেছে জানো? তা ও কতক্ষণ ঘুমাবে? গাড়িতে ঘুমিয়েছে। মাছ পেয়েছে? পেয়েছে। এই ঝাড়া তোলা মাছ, মাছগুলো এবার ঢেলে বাঁচতো। বাবা আজকে বেশিক্ষণ থাকিনি, তা যা হয়েছে তাই অনেক। লাটা মাছের বাসা, প্রচুর বাসা। ছোট বাচ্চাগুলো হাঁসের দিয়ে দেব, আর বড় বাচ্চাগুলো আমরা খাবো। পোড়া মাছ আজকের আর মাগুর মাছ পড়িনি আজকের আর। চ্যান্দান কুড়িয়ে খানিকটা কাঠ কুটো টুটো আনিয়ে গুছিয়ে পাকার ধারে থুইছি। শীতকালের বেলা তাড়াহুড়ো করে গুছিয়ে নিতে। কই মাছের ওই পুকুরি কই মাছের সাইজ যেন বড় টিপটু
না বড়গুলো আছে তা কি জানি, কোনে আছে তা কি জানি, দেখতে তো পাইনি। ওরা মাছ তুলতে পারতেন বালতিতে। এই তো যে তোরা মাছগুলি সবজি দেবী যদি ঠিক আছে। কত লাটা মাছ, প্রচুর লাটা মাছ। দেখ হাঁসটা খাওয়ার জন্য এসে রেডি। যাইনি দাঁড়া, তোরা আমার জাল ফুঁড়ে হাঁটা দিচ্ছে। একটা একটা করে কখন তুলবো, ডাবা কাটিয়ে তুলি। এই কাটা হয়েছে আজকে, আর এই ছোট খানিকটা হাঁসের দেবো। তোরা খানিকটা খা, আমরা খানিকটা খাই, সবাই মিলে ভাগ করে খাই। বড় পুকুরের মাছ সকলে ভাগ যোগ করে খাই। এরপরে তো আরো মাছ ধরবো, আরো দাম কাটবো, এবার জাল দেবো, এতে তাতে করে মাছ ধরবো। মানে এটা বড্ড ছোট কই মাছ এই ঝাড়াই উঠেছে, এগুলো সব ছোট। তা সে ছোট হোক যাই হোক, আজকের এই কটা হয়েছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।